এই থানার দায়িত্বে কে আছে? স্যার, তুমি। এমন একটা মামলা নিয়ে ঘাটাঘাটি করার আগে তোমার সিনিয়রদের যে জানানো উচিত সেটা তুমি জানো না? স্যার, ওর গাড়িতে করে একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, আর যখন আমি জিজ্ঞাসাবাদ করতে গেলাম তখন এই লোকটা আমার গায়ে হাত তুলেছে। স্যার, ওনার মান সম্মান নিয়ে টানাটানি করলে উনি কি তোমাকে ছেড়ে দেবেন? ওনার কাছে ক্ষমা চেয়ে এক্ষুনি ওনাকে ছেড়ে দাও। স্যার, উনি একজন অপরাধীকে আটক করেছেন আর আপনি তাকে ছেড়ে দিতে বলছেন? এটা আবার কে? স্যার, কিডন্যাপের বিষয়ে এই লোকটাই অভিযোগ করেছে। এই, তুমি কি জানো যাকে ধরেছ তিনি কে? ইনি হলেন অর্জুন গ্রুপ অফ কোম্পানিজের মালিক, দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন। এর কথা শুনছো? তোমার কি এই কথাটাও মনে নেই যে উনি আমাদের ডিপার্টমেন্টের হেড স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গা প্রসাদের ছেলে? স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে যদি ভুল করে আমাদের কি অভিযোগ করা উচিত নয়? শোনো, তোমাকে আমার এত কিছু বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই। কিরণ কুমার, সময় নষ্ট না করে ওনাকে ছেড়ে দাও। এফআইআর রেজিস্টার হয়ে গেছে। শাট আপ কিরণ কুমার। গাড়িটি অর্জুনের ঠিক আছে, কিন্তু উনি এক সপ্তাহ আগে ওই গাড়িটি নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন। তুমি কি সেটা জানো? স্যার, ওই গাড়িতেই আমার বোনকে কিডন্যাপ করা হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। এফআইআর করা হয়েছে, সে বিষয়ে কি এনকোয়ারি করা আপনাদের কর্তব্য নয়? কর্তব্য পালন করা আপনার কাছ থেকে শিখতে হবে না। প্রকৃত অপরাধ যেই করে থাকুক না কেন, তাকে আমি নিজে খুঁজে বের করে গ্রেফতার করব। তার মানে সাধারণ মানুষের জন্য আইন নয়, এটাই প্রমাণিত হলো। এসব রংচং মার্কা কথা ভালোই শোনাচ্ছে, কিন্তু আপনি যদি আর একটা কথা বলেন তাহলে আপনাকেই গ্রেফতার করব। তোমার দায়িত্বহীনতাই এসব ঝামেলার কারণ। ইউ আর সাসপেন্ডেড। সরি মিস্টার অর্জুন, এটা আমাদেরই ভুল ছিল। আই এম এক্সট্রিমলি সরি। আই এম সরি মিস্টার অভিষেক। এই সিস্টেমে সৎভাবে কাজ করা অসম্ভব। অসৎ কিছু রাজনীতিবিদ আর দুর্নীতিবাজ কর্মকর্তা দিয়ে এই সিস্টেমটা ভরে আছে। এরকম লোকের অধীনে কাজ করার চেয়ে বেকার ঘরে বসে থাকা ভালো। মাফ করবেন অভিষেক। স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপ্রসাদের ছেলে অর্জুনের গ্রেফতারিতে নয়া মোড়। অর্জুনের বিরুদ্ধে অভিযোগকারীকে পুলিশ এখন জিজ্ঞাসাবাদ করছে। স্যার, এদিকের সবকিছু ঠিক আছে। যে ইন্সপেক্টর অ্যারেস্ট করেছিল আমি তাকে সাসপেন্ড করেছি। তাকে সাসপেন্ড করলে কি আমাদের হারানো মান সম্মান ফিরে আসবে? হ্যাঁ স্যার, আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে ধরার এত সাহস সে কোথায় পেল? অভিযোগকারীর জানা উচিত আমি কে আর আমি তার সাথে কি কি করতে পারি। গুড মর্নিং স্যার। আমার কিছু লোকজনকে জেলে পাঠাচ্ছি, ওদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নাও। ওকে স্যার। বলেন স্যার, আমারে কেমনে মনে করলেন? বান্টি, তোমার জন্য একটা শিকার আছে, সে জেলের ভেতরেই আছে। কি করতে হইব স্যার? বাঘ যদি একটা ছাগল পায় সে কি করবে? বুঝতে পারছি স্যার। এই সবাই ভাগ, সবাই ভাগে এখান থেকে ভাগ। স্যার, স্যার আমার এখন যাইতে হইব স্যার। স্যার, স্যার আমার এখান থেকে যেতে দেন। শান্ত হ বান্টি, তোর কি কোনো সমস্যা হয়েছে? স্যার, ও আমারে মাইরা ফেলবো স্যার। আরে হয়েছে সেটা তো আগে বল। তোর মতো বাঘকে কেউ শিকার করতে